নমস্কার বন্ধুরা, আজ বানাবো কচুর ডাঁটা ফুলের দারুণ একটা রেসিপি। প্রথমে ফুলের ডাঁটাগুলো কেটে নিয়েছি, একটা পাত্রে গরম জল করে নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। দিয়ে দেবো কেটে রাখা কচুর ফুল আর ডাঁটাটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে নিয়েছি কিছু মাছের ডিম আর চিংড়ি। দেখুন, তাতে নুন হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। একটা কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। প্রথমে চিংড়ি কটা ভেজে নেব। চিংড়িটা তেলে ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলে মাছের ডিমটা ভেজে নেব। দেখুন, মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন তেলটা গরম করে নেব। দিয়ে দেবো আর একটু সরষের তেল, দিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো কিছু গোটা জিরে ফোড়ন, দেবো একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো 1/2 চামচ জিরে বাটা, দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দেবো 2টো টমেটো কুচি, দেবো স্বাদ মতো নুন, দেবো হলুদ, দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুর ডাঁটা আর ফুলটাকে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেবো মাছের ডিম আর চিংড়ি কটা ভেজে নিয়েছি, সেটাকে ঢেলে দেবো। দেবো কটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নেব। দেখুন, রান্নাটা হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি, দেবো 1 চামচ চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর 2 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। তো দেখুন, রান্নাটা আমার কমপ্লিট। 2 মিনিট করে নিয়েছি। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ টেস্টি।